হ্যাঁ, জাভেদ। জাভেদ, হোস্ট বানাও, শেয়ার করে দাও এটা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছি। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে দেব। আমাদের পার্টিসিপেন্টস নাম্বার যদি একটু রেইজ করে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা তো টাইম 5 মিনিট না 7-8 মিনিট যাবে আরো। আমরা 10 জন নিয়ে তো ক্লাস শুরু করতে পারি না আমজাদ। আমজাদ আপনি এতে আসুন, লাইনে আসুন, কথা বলি আপনার সাথে। আলমগীর হ্যান্ড রেজ করেছিলেন ওই সময়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমজাদ কথা বলছিলেন। কি কমেন্ট করেছিলেন বলেন? স্যার কমেন্ট করেছিলাম 5 মিনিট ইতিমধ্যে চলে গেছে। হ্যাঁ, কি করতে হবে তাহলে? জি স্যার, এটাই। কি করতে হবে? আপনারা কি 5 মিনিট আগে আসছেন আমার সাথে? না, কিছু করতে হবে না স্যার। না না স্যার, এটা ঠিক আছে, কিন্তু সবাই দেরি করে আসে, এটা একটা মানে ট্রেন্ড হয়ে যাচ্ছে। সবাইকে বলে দিবেন যে ডিউ টাইমে, রাইট টাইমে যাতে আসে। আপনারা আর জানেন না কখন মানে আসতে দেরি হবে? করে শুরু করলে আপনারা দেখবেন দেরি যে করে স্যার। আসেন। আমজাদ, যখন আপনারা দেরি করে আসেন তখন আপনার খবর থাকে না না ভাই। স্যার, আমি। আপনি নিজে এখানে জি কমেন্ট করে স্যার, দিন। না স্যার, আমি। সবাই একটু আর্লি জয়েন করুন। আপনি ওখানে কমেন্ট করুন সবাইকে। ঠিক আছে? জি স্যার, ওখানে এখন সবাই। কমেন্ট করুন জি স্যার। আমজাদ। কমেন্ট করুন সবাই, আমরা আরেকটু আর্লি জয়েন করতে পারি। বলুন। আপনার জি 20, স্যার, আমি আমরা যেখানে সেটাই। 70 কাছাকাছি জয়েন করে সেখানে যদি আমরা মাত্র 10 বা অথবা 15 পাই, 5টা 10-এ বা 10টা 5-এ, তাহলে কিভাবে শুরু করবো আমজাদ? এটা তো 6 সেন্স। জি স্যার, শুরু করা যায় না, ঠিক আছে, কিন্তু সবাইকে এই ব্যাপারে একটু মানে অ্যাক্টিভ হতে। ওকে, আসুন তারপরে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমাদের সঙ্গে অলরেডি অনেকে জয়েন করেছেন। আমজাদ যে কথাটা বলেছেন সেটা আপনি নিজে কমেন্ট করে দিন। সবাই সবকিছু আমাকে দিয়ে বলানোর প্রয়োজন নেই। কত কিছুর দায়িত্ব আমি একা নিতে পারবো না। আজকে অলরেডি তাতে আরো ফার্স্ট শুরু হয়েছে ক্লাসটা। অন্যান্য দিন 5টা 10-এ শুরু হয়, আর 8টা 11টা 10-এ শুরু হয়ে যায়। তো অলরেডি আমরা এখনো দেখতে পাচ্ছি যে আমাদের 25 এর কাছাকাছি আমাদের জয়েনিং আছে। তো এর মধ্যে তো আর খুব বেশি আমরা ওয়েট করতে পারবো না। তো চলুন শুরু করা যাক আজকে ক্লাসটি যেটা যাচ্ছে, আমরা স্টার্টিং উইথ দ্য নেম অফ আল্লাহ, অফ কোর্স আল্লাহর নাম দিয়ে শুরু করছি। আমাদেরকে সবার প্রথমে যেটা বলবো সবাইকে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। পেশেন্স ছাড়া দুনিয়াতে কিছু হবে না। অল্প কিছুতে যদি রিঅ্যাক্টিভিটি চলে আসে তাহলে সেক্ষেত্রে রিঅ্যাক্টিভ আমরাও হয়ে যাই, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুজন, ভালো আছি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি এটা বলছেন জিশান শুভ্র? আমাদের এখানে বৃষ্টিতে আমি অলরেডি আমার ল্যাপটপের ইয়াতে করছি, মানে স্টোরড চার্জ দিয়ে কাজ করছি। ল্যাপটপের স্টোরড চার্জ দিয়ে কাজ করছি, বুঝতেই পারছেন। মানে যে কোনো মুহূর্তে ল্যাপটপ বন্ধ হয়ে যেতে পারে। আমি জানি না কতক্ষণ পর্যন্ত ক্লাস কন্টিনিউ করা যাবে। আজকে একটু ফাস্ট করতে হবে। ঠিক আছে? এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসলো তো চলে আসলো, আর না হলে একটু দ্রুত করতে হবে ক্লাসটা আজকে। জামাল স্যার, জি, ইলেকট্রিসিটি এখানেও নেই, সব জায়গায় একই অবস্থা। মোস্ট অফ দ্য সিটিজ, মোস্ট অফ দ্য কান্ট্রি। এবং আজকে আমার আরো অনেকগুলো ক্লাস আছে, আমি জানি না ক্লাসগুলো কিভাবে নিব, আল্লাহই জানে। ওকে, সো গাইজ, লেটস স্টার্ট। আমরা অলরেডি অনেকে জয়েন করে ফেলেছি। এর মধ্যে আমাদের একটা কথা বলে আমার ইয়ে করে ফেলেছে, টেম্পার লুজ করে ফেলেছে 5 মিনিট চলে গেছে বলে। অন্যান্য দিন আমরা যদিও শুরু করি হচ্ছে 11টা 10 পর্যন্ত হয়ে যায় আপনারা জয়েন করতে করতে। বাট ইটস এ ভ্যালিড পয়েন্ট এই কারণে যে আমরা চেষ্টা করবো 11টা থেকে 11টা 5-এর মধ্যে শুরু করার জন্য। 11টা থেকে 5-এর মধ্যে শুরু করার জন্য, যে বিশেষ করে আমরা অনেকেই এসে জয়েন করে বসে থাকি 11টার দিকে, কিন্তু দেখা যায় যে সে আরেকজন এসে জয়েন করলো 11টা 5-এ 10-এ এরকম টাইমে, বা 15তে গিয়ে জয়েন করলো। তো ওনাদের জন্য ওয়েট করতে হয়। আমি আজকে আপনাদের এই কথা দিচ্ছি, আমাদের ক্লাস ইনশাল্লাহ, আমাদের পরবর্তী যতগুলো ক্লাস থাকবে, প্রত্যেকটি ক্লাস ঠিক 10টা 5-এ শুরু হবে। এবার আপনারা যখন জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই। So welcome to March Forward. Today's class is on free handwriting, and this free handwriting class we are going to have some bit of new thing. প্রত্যেকদিন আমরা যেভাবে পাই নতুন নতুন কিছু জিনিস পাই আমরা, ঠিক আছে? ওকে, 11টা 5 জিশান, 11টা 5। চলুন, যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে লেটস চুজ দ্য কারেক্ট অপশনস।
Let's choose the correct options. সেখানে আমরা যাকে দিয়ে শুরু করবো, অন্যান্য আমরা যেভাবে করি আমরা সেভাবেই শুরু করবো। আমরা আজকে চলে যাবো ইলোরার কাছে। ইলোরা চলে আসুন আমাদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলোরা, ইলোরা কোথা থেকে জয়েন করেছেন? টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে ইলোরা? জি স্যার। আমাদের সঙ্গে টাঙ্গাইল থেকে ইলোরা জয়েন করেছে। হ্যাঁ, আমরা ইলোরার জন্য প্রশ্ন দিচ্ছি। ইলোরা বলুন। Everyone dash finished reading the fairy tale. ওকে, এ হবে has. এই হবে। কেন কেন কেন? Everyone, someone এগুলা থাকলে সাধারণত ভার্বের Yes. সিঙ্গুলার নাম্বার হয়। এক্সেলেন্ট। আমরা এভরিওয়ানের কথা মনে আছে, আমাদের সামওয়ানের কথা মনে আছে, আমাদের কি এনিওয়ানের কথা মনে আছে, আমাদের কি নো ওয়ানের কথা মনে আছে? আশা করি মনে থাকবে। যদি মনে না থাকে তাহলে সেক্ষেত্রে এই ওয়ানের সঙ্গে যখন এটা যুক্ত হয়ে যায় তখন এগুলো সব সময় সিঙ্গুলার হয়ে যায়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং আমাদের ইলোরা আমাদের আনসার দিয়েছে, আনসার হচ্ছে এই। থ্যাংক ইউ ভেরি মাচ ইলোরা, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। চলে যাচ্ছি, হ্যাঁ ইলোরা থ্যাংক ইউ। চলে যাচ্ছি আমাদের দীপুর কাছে। দীপু চলে আসুন, দ্রুত আসবেন আপনারা সবাই। দীপু, 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 আশিকুর রহমান চলে আসুন। আশিকুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। আমরা দীপুকে আগে ওয়েটিং এ পাঠাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান দীপুকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, দীপুকে ওয়েটিং এ পাঠাই আগে। দাঁড়ান, ফুড ওয়েটিং রুম দিছি, যারা আসবেন সাথে সাথে ওয়েটিং রুমে পাঠিয়ে দেবো। ইয়েস আশিকুর রহমান, ইয়েস গুড। সো আমরা আশিকের সাথে আছি আমরা। আশিক বলুন। হ্যাঁ স্যার। আশিক বলুন। হ্যাঁ, আমরা আপনার জন্য প্রশ্ন দিচ্ছি হচ্ছে এটা, পড়ুন। Some of the students blank আশিক আমাদের left পরিচিত the নাম। classroom for lunch. Some of Yes. the students have left the classroom for lunch. ভেরি গুড। এখানে লক্ষ্য করে দেখি আমরা, এখানে সাম কিন্তু এখানে আছে, অলরেডি আমরা কথা বলেছিলাম, সাম কিন্তু এখানে আছে। এই যে সাম যখনই আলাদা করে বসবে, সামওয়ান সামবডি এটা আলাদা, কিন্তু সাম যখন আলাদা বসবে, ঠিক আছে। আবার যখন আমি বলবো সাম দিয়ে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের পরে সাম পিপল, সাম বয়, বয়েজ, এই যে এগুলো যখন বসবে তখন সাম যখন আলাদা ডিটারমিনেন্ট হিসেবে বসবে তখন কিন্তু সাম প্লুরাল। এই কারণে আমাদের আশিক আনসার দিয়েছে বি। থ্যাংক ইউ ভেরি মাচ আশিক, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমরা খুব দ্রুত এই কাজটা করবো, যারা যারা জয়েন করে তারা খুব দ্রুত এই কাজটা করবো। রাবিয়া সুলতানা চলে আসুন। রাবিয়া। আসসালামু আলাইকুম স্যার। এই তো মেয়েরা স্মার্ট, ধুম করে আমার সাথে চলে আসো। পোলাপানের সুইচ খুঁজে পেতে পেতে এই সমস্যা হয়ে যায়। স্যার আমি অবশেষে ফ্রি হ্যান্ড রাইটিং এ আপনাকে পাইছি। ওকে রাবিয়া। স্যার আমি আপনার লার্ন ইংলিশ উইথ শাহানের আর কি স্টুডেন্ট, আর 41st এর প্রিলি রিটেন ব্যাংক জবের স্টুডেন্ট, কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এ একদিন আপনার সাথে কথা হয়নি। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম নো প্রবলেম, হয়ে গেল হয়ে গেল, শেষ পর্যন্ত হয়ে গেল। অবশেষে জি। আসুন রাবিয়া, আমাদের পুরান মানুষ নতুন করে পাচ্ছি আমরা। নাম্বার 3 রাবিয়ার জন্য। Nobody dash come for the party yet. We are sir. still waiting. Okay. Nobody has come for the party yet. We are Yes, still আচ্ছা। waiting. Yes, এখানে আমি রাবিয়ার সাথে মিলিয়ে বলছি। আমরা নয়ের সঙ্গে অ্যাড করেছিলাম এখানে অনেকগুলো শব্দ, মনে আছে? জি জি স্যার। সাম দিয়েছিলাম আমরা এখানে, আমরা এনি দিয়েছিলাম আমরা, আবার এখানে আমরা দিয়েছিলাম হচ্ছে এভরি। এভরি, কিন্তু ওখানে ছিল হচ্ছে ওয়ান, আর এখানে হচ্ছে বডি। ঠিক তেমনি সামবডি, এনিবডি এবং এভরিবডি যখন আসে এগুলো সবগুলোই আগের মতোই সিঙ্গুলার। এটা আমাদের অনেক কাছে ভুল হয়ে যায়, আশা করি ভুলটা হবে না এখন আর। আমাদের রাবিয়া আমাদের সাথে আনসার দিয়েছে। আনসার কোনটা রাবিয়া? has come for the party yet. Yes, thank you very much, thank you very much Rabia. Yes sir, thank you. Nice to meet you again. আসুন যাচ্ছি পরেরটাতে। আমাদের সঙ্গে এবার জয়েন করবে হচ্ছে ওকে সৈয়দ মোহাম্মদ হোসাইন, মাহবুব হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে স্মার্ট ছেলে, দ্রুত চলে আসবে। মাহবুব কোথা থেকে বলছেন? ফ্রম ঢাকা, মিরপুর। ফ্রম ঢাকা, আমিও ফ্রম ঢাকা। থ্যাংক ইউ, আমরা সেম পেজ। লেটস গো। Yes, now we do number 4. Somebody dash spilled tea on the tablecloth. Somebody has. Somebody has. এই মাত্র আমরা আসছি, তাই না বাবু?
জি স্যার, এইমাত্র করে আসছে বডি যুক্ত হলে সাম এভরি এনি সাথে যখন বডি যুক্ত হবে তখন সেক্ষেত্রে সিঙ্গুলার হয়ে যাবে। সিঙ্গুলার হয়ে যায়। হ্যাঁ, আপনারা অন্যরাও যারা আছেন তারা ইচ্ছে করলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সামবডি হ্যাজ দিয়ে লিখে ফেলেন, তাহলে চর্চা হয়ে গেল, সবকিছু হয়ে গেল। আমজাদ আমাদের সঙ্গে প্রথম আজকে জয়েন করেছেন, আমজাদ চলে আসুন সামনে। আমজাদ ভাউ, থ্যাংক ইউ। জি ওয়েলকাম স্যার। হ্যাঁ, আমজাদ আসছেন? জি স্যার, কই আমজাদ কই? স্যার আসছি তো। শোনা যাচ্ছে না তো, শোনা যাচ্ছে না, আবার বেরিয়ে আবার আসেন। স্যার তাহলে হয়তো নেটওয়ার্ক, আমি তো কথা বলছি। আমজাদ শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ আমজাদ এখন শোনা যাচ্ছে আমজাদ? জি স্যার, ওকে আসেন। নেট সমস্যা ছিল হয়তো। নো প্রবলেম, ঠিক আছে, এখন ঠিক আছে। আমরা চলে আসুন আপনাদের জন্য 5 নাম্বারটা, রাউন্ড 5। ঠিক আছে, বেস্ট অফ লাক আমজাদ, চলুন। ইয়েস, জি, স্যার। রাউন্ড 5 পড়ুন। Each of the teachers dash willing to attend the meeting at the weekend. Each of the teachers is হবে B, ইয়েস, B হবে স্যার is। ইচ হবে, বি হবে। ইচ, এই যে ইচ এর জন্য হচ্ছে ইচ অফ দ্য টিচার্স দেখে অনেকে যদি আর দিয়ে দেয় তাহলে ঝামেলা হয়ে যাবে। ইচ এর জন্য এটা হবে বেসিক্যালি হচ্ছে সিঙ্গুলার, প্রত্যেক শিক্ষক। এই ইচ অফ দ্য টিচার্স আমজাদ, Each এই every, জিনিসটা আমরা কোনভাবে বলতে পারি Yes, sir. না? আমরা যদি ইচ অফ দ্য টিচার্স এভাবে না বলি, একসাথে বলি ইচ দিয়ে, তখন কি হবে লাইনটা বলতে পারবেন? আচ্ছা, আমি আপনাকে সাহায্য একসাথে করি। স্যার বুঝলাম না। Each এই যে এইচ টিচার, এই ইচ অফ দ্য টিচার বলা যেই আর ইচ টিচার বলা is একই কথা। teacher, ইচ টিচার ইজ, স্যার তো ঠিক স্যার আছে? তবুও তো ভার্ব সিঙ্গুলার হবে। Each every সিঙ্গুলার অবশ্যই ডিটারমিনেন্ট। ভার্ব সিঙ্গুলার হবে। হ্যাঁ, অবশ্যই সিঙ্গুলার ডিটারমিনেন্ট হবে। তখনও কারণ হচ্ছে স্যার ইচ টিচার verb একসাথে singular, বসলেও যা is, বসবে, এভাবে বসলো তাই বসবে, সেম ইচই লিড দিবে। yes sir, ওকে, দুভাবে আসতে পারে এটা, ইচ অফ দ্য টিচার্স হতে পারে অথবা ইচ টিচার হতে পারে। তবে একটা ঝামেলা আছে আমজাদ, সেটা হচ্ছে ইচ অফ দ্য টিচার্স হইলে এই টিচার্স এর এস বাই এস যুক্ত হবে, কিন্তু ইচ যদি ডিরেক্ট টিচারের সঙ্গে আসে তখন টিচারের সঙ্গে এস বাই এস যুক্ত হবে না। ডিফারেন্স আছে। yes sir, yes সো sir, আমাদের জানি। প্রত্যেকটা ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ইজ। Yes, sir. হ্যাঁ আমজাদ, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ। চলুন, আমরা যেটা কথা বলেছি সবাই আমাদের কথা যদি কাছে শুনতে তাহলে ভালো হতো। আমরা বলেছি যে আজকে আমরা 10টা 5-এর মধ্যেও সবাই মানে আমরা স্টার্ট করতে পারছি না, এটা একটা আসলে ভ্যালিড পয়েন্ট। 11টা 5 আমরা স্টার্ট করতে পারছি না। আমরা চেষ্টা করব আগামী থেকে 11টা চেষ্টা করব না, আমরা 11টা 5-এ স্টার্ট করব ক্লাস। অন্য কেউ যদি পরে জয়েন করেন তাহলে পরে জয়েন করবেন, উই ডোন্ট হ্যাভ এনিথিং টু জাস্ট ডু দিস। আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন আমরা পড়তে আছি আমাদের পরে। আমাদের পরে আমাদের সঙ্গে জয়েন করবে হচ্ছে চুমকি। চলে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চুমকি কোথা থেকে বলছেন? স্যার পাবনা। চুমকি পাবনা থেকে। ইয়েস, চুমকি পাবনা থেকে। ইয়েস, সেদিন কথা বলেছিলাম চুমকির ব্যাপারে। চুমকি আপনার জন্য নাম্বার 6, neither of the two student dash in the library now. is in the library now. ভেরি গুড। কি কারণে হচ্ছে, কার জন্য হচ্ছে, Is in the কেন হচ্ছে এটা, ইসটা কেন হচ্ছে এখানে? থাকলে two student এর জন্য। neither of the two students এর জন্য। যখন neither হবে, এই neither of the two students, neither of the students যাই হোক না কেন, তখন neither এর ক্ষেত্রে neitherটা লিড করবে ভার্বকে, এবং সেক্ষেত্রে ভার্বটা হয়ে যাবে হচ্ছে সিঙ্গুলার। থ্যাংক ইউ ভেরি মাচ চুমকি for joining with us and having our whole time good. যাচ্ছি আমরা পরেরটাতে। জামাল শারিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জামাল, আপনার জন্য আমরা কাউকে এখন আর কারো ডিস্ট্রিক্ট জিজ্ঞেস করবো না, আমরা ডিরেক্ট আনসারে চলে যাবো। আজকে ক্লাসটা একটু পারলে দ্রুত শেষ করবো, আমার ল্যাপটপে চার্জ মনে থাকবে না। চলুন, নাম্বার 7 স্যার এখানে জামালের পেয়ার জন্য। অফ জিন্স ইজ হবে স্যার। ইজ হবে, কারণ হচ্ছে জিন্স দেখে অথবা পেয়ার দেখে যাই হোক না কেন, আপনি সামনে দেখবেন এ। যদি আমি এখানে 2 পেয়ারস অফ জিন্স হতো তাহলে সেক্ষেত্রে হতো আর, 3 পেয়ারস অফ জিন্স হতো তাহলে হতো আর। এ পেয়ার অফ জিন্স মানে হচ্ছে এক জোড়া জিন্স, মানে একটা প্যান্ট, জিন্সের প্যান্টকে এ পেয়ার অফ জিন্স বলে। সো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে এখানে দুটা প্যান্ট নয়, সেখানে আনসার হচ্ছে ইজ। ইয়েস, আমাদের সঙ্গে জামা সারিয়া ছিল, আর কামরুল হাসান হাত তুলেছে। কামরুল বলুন। স্যার প্রথম আপনার সাথে কথা বললাম। নাইস টু টক টু ইউ কামরুল। কথা বলার জন্যই নক করেছেন নাকি আরো কিছু বলবেন? না স্যার, আমি জামাল শাহরিয়ার বলতেছি। আচ্ছা, জামাল সারিয়া বলছেন।
জি স্যার, আপনার সাথে এই প্রথম আর কি ক্লাসে কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়েস, আপনার নাম তো সুন্দর, আপনার একটা কেন ডাকি আমি ঠিক জানি না, দুর্ভাগ্য, আমারই দুর্ভাগ্য। আচ্ছা জামাল স্যার, আপনি একটু লাইনে থাকেন, আমরা একটু কামরুল হাসান হাত তুলেছে, কামরুল কথা বলুন। কামরুল কথা বলুন। ইয়েস, কামরুল কথা বলুন। আচ্ছা, কামরুল যেহেতু কথা বলছেন, কামরুলকে আমরা এখান থেকে লোয়ার করে সরিয়ে দিচ্ছি। হাতটা নামান কামরুল। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, জামাল স্যারের সাথে কথা বলছিলাম। জামাল সারিয়া, আনসারটা কি দিয়েছেন আপনি, মনে আছে জামাল? স্যার ইজ ইজ পেয়ার অফ জিন্স ইজ ছিল। জামাল, নাইস টু টক টু ইউ জামাল। আমরা ইজ হবে, আমরা আবার আপনার সাথে কোনো এক সময় জয়েন করব। আসুন পরেরটাতে যাই। পরেরটাতে আমরা কাকে নিয়ে আসবো আমরা একটু দেখবো। আমরা যাব হচ্ছে বদরুন্নাহার বৃথি, চলে আসুন বদরুন্নাহার বৃথি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বৃথি, জি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে এটা, নাম্বার 8 আপনার জন্য। my glasses dash on the table this morning. ইয়েস। স্যার ওয়ার হবে। আচ্ছা, আমাকে আগে একটা কথা বলেন, ভাই গ্লাসেস বলতে কি মিন করছে ভাইয়া, বলতে পারবেন? গ্লাসের চশমা। ইয়েস, ভেরি গুড। আমি যদি মাই গ্লাস, তাহলে বোঝা যাবে আমি যে পানি খাওয়ার যে গ্লাস বলছি সেটা বোঝাচ্ছে। যখন মাই গ্লাসেস হবে, গ্লাসেস ওয়াজ হবে। ইয়েস, না বলছি মাই গ্লাসেস যখন হবে তখন এটা হয়ে যাবে চশমা। চশমা। আর যখনই চশমা হয়ে যাবে তখন এটা হয়ে যাবে প্লুরাল। মনে রাখবেন, মাই গ্লাসেস, মাই গ্লাভস, মাই আইজ, মাই হ্যান্ডস, মাই আর্মস, মাই এয়ার্স, মাই আইজ, মাই আইব্রোস, এগুলো সবগুলো দুটো দুটো করে আছে। দুটো দুটো করে থাকলে অলওয়েজ বাইর হবে, মানে প্লুরাল হবে। কামরুল হাসান বলুন। স্যার আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, এর আগে শুনতে পাইনি। স্যার আমি একটা জি স্যার, ফ্যামিলি প্রবলেমের কারণে আমি 4টা ক্লাস মিস করেছি। আজকে আবার ক্লাসে জয়েন করলাম। এখন আমার করণীয় কি স্যার? লাইভ করণীয় ভিডিও কি হচ্ছে আপনাদের পাবো ক্লাসগুলো নাকি তো, পিডিএফ দেখে আমি কভার করতে পারবো? না ক্লাস রেকর্ডিং দিচ্ছেন আপনাদেরকে, ক্লাস রেকর্ডিং দিচ্ছে তো। স্যার রেকর্ডিং গুলো তো স্যার প্লে হয় না, আমরা ঢুকতে পারি না, ক্লাসগুলো করতে পারি না স্যার। কারণ আমি তো ঢুকি ওখানে, ওখানে আমি নিজেও তো ঢুকি, সেদিন দেখলাম একটা ক্লাস। স্যার যাদের নেট প্রবলেম তাদের হয়তো এই সমস্যাটা হয়, দেখতে পারে না। পাসওয়ার্ড দেন, অনেকে পাসওয়ার্ড না দিলে আসবে না। না, পাসকোড আসে তো, পাসকোড আপনাকে ওই যে ওরা যখন এটা দেয়, ভিডিওটা দেয়, তখন নিচে পাসকোড দিয়ে দেয়। স্যার আপনি পাসকোড ওরা দেখেন, ওরা দেখেন নাই স্যার, প্রিভিয়াস ক্লাসগুলো কি পাবো স্যার? সবই আছে, সব আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। Welcome, তাহলে সময় welcome. করে আমি ওগুলো দেখলে কভার হয়ে যাবে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ। কামরুলের মতো Welcome, sir. যে প্রশ্নগুলো, ওয়েলকাম। কামরুলের মতো যে প্রশ্নগুলো যারা কারো আছে, তারা কাইন্ডলি এই আমরা যখন ক্লাস চলাকালীন সময় একটা ওই কমেন্ট বক্সে ইন্ডিভিজুয়াল যদি প্রশ্ন থাকে, তাহলে আপনারা ফ্রেন্ডদেরকে প্রশ্নটা করেন, ওনারাই আনসার দিয়ে দিবেন। তারপর যদি কোনো কিছু জানার থাকে, সেগুলো টেকনিক্যাল কোয়েশ্চেন যেগুলো আমি জানার প্রয়োজন আছে, সেগুলো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। ধরেন যে প্রশ্নগুলো আপনারা নিজেরা প্রশ্ন করে সলভ করে ফেলতে পারেন, সেগুলো আপনারা নিজেরা করতে পারেন। এটা আমার কাছে মনে হয় লাইক টাইমটা একটু কম যায় আমাদের। ওকে, আমাদের সাথে ছিল হচ্ছে বিথি ছিল, আমরা যাচ্ছি, জামাল সারিয়া ছিল এর আগে। আমি একটু বিথি, থ্যাংক ইউ ভেরি মাচ। কামরুল, আপনার হাতটা লোয়ার করুন প্লিজ, হাতটা লোয়ার করুন। আমরা যাচ্ছি হচ্ছে সম্পদ দাসের কাছে। সম্পদ দাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সম্পদ, আপনি কি আগে থেকে ছিলেন কিনা? স্যার প্রথম ক্লাসগুলোতে ছিলাম, মাঝে 3-4টায় ছিলাম না। এই তো, নাম তো পরিচিত মনে হচ্ছে না, আমার নাম পরিচিত মনে হচ্ছে না। এই যে ফাঁকিবাজ ছাত্রছাত্রী আমার সাথে যখন সামনে আসে, আমি বুঝে যাই, ধরে ফেলি কিন্তু আমি। সম্পদ নামেই সম্পদ, কামে সম্পদ হয়নি আমার জন্য। সম্পদ, আপনার জন্য প্রশ্ন নাম্বার 9, চলুন দেখুন পারেন কিনা। 5 and 7 is 12. হ্যাঁ, 5 and 7 -12, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বার মনে রাখবেন, 5 and 7 যখন এই যে নাম্বারটা 5 আর 7 কি সেম কিনা? না, ডিফারেন্ট। ডিফারেন্ট হলে প্লুরাল মনে রাখবেন, শেষ। ওকে স্যার। ডিফারেন্ট হলে প্লুরাল, কিন্তু যদি সেম হয় তাহলে কি হবে? ইজ সিঙ্গুলার হবে, সিঙ্গুলার। ইয়েস। এখন 5 and 7 -12 কি হবে তাহলে? আর সম্পদ,
জি স্যার। সম্পদ স্যার। জি, আপনি যেহেতু আগে ক্লাসগুলো করেন না ঠিক মতো, আপনি আমার সঙ্গে থাকেন, আপনাকে নিয়ে আমরা আরো কাজ করব। ঠিক আছে? জিশান শুভ্র Okay, sir. বলুন। হ্যাঁ, আপনি থাকেন, লাইনে থাকেন। 2 and 2-4 এটা তো কি ইজ হবে? ইজ ফোর হতে পারে, মেক্স ফোর হতে পারে, টার্নস ফোর হতে পারে, গেটস ফোর হতে পারে, ধন্যবাদ। অ্যাডস ফোর হতে পারে। ঠিক আছে? জি স্যার। 2 and 2 makes 4 make অনেক বলে makes 4 make 4 দুটেই হয়, কিন্তু অপশন থাকলে অবশ্যই makes 4 দিতে হবে আপনাকে आंसर। জিয়ান শুভ্র আমাদের সাথে ছিল, এর মধ্যে আবার আমার সঙ্গে এখন পর্যন্ত আমার সাথে অলরেডি একটা প্রশ্ন সম্পদ আমার সাথে আছে, সম্পদ দাস। সম্পদ দাসের সঙ্গে আমরা পরবর্তী পার্টের মধ্যে যাব, কারণ সম্পদ দাস আগে কয়েকটা ক্লাস মিস করেছে। আমরা কামরুল হাসানকে ধরবো আজকে, সেও ক্লাস মিস করেছে, হোয়াটএভার। চলুন আমরা আজকে যে টপিক আছে, টপিকটা হচ্ছে আর্টিকেল এন্ড লেকচার 8। আজকে টপিকটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর্টিকেল এ এন্ড এবং দি এর ব্যবহার। তো আমরা আসলে ওভাবে দেখবো না, আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখবো। এরপরে এটা হয়, ওর পরে ওটা হয়, এইসব জিনিস আমাদের খুব একটা বেশি ওভাবে কাজে আসবে না। আমরা যেটা করবো প্র্যাকটিক্যালি আর্টিকেলগুলো কি কাজে লাগবে সেই ব্যাপারগুলো আমরা দেখার চেষ্টা করবো। নুসরাত বর্ষা বলুন ভাইয়া, হাতে হ্যান্ড রেজ করেছেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। শিওর, বলুন। ভাই একটা আর্টিকেল পড়ছিলাম লাস্টে, ওখানে লেখা ছিল ওভার ইনভয়েসিং অর ওভার প্রাইসিং আইটেমস হ্যাজ অকার্ড মেনি টাইমস। এখানে হ্যাজ অকার্ড কেন হলো? ওটা কি ছিল? ওভার ইনভয়েসিং অর ওভার প্রাইসিং আইটেমস হ্যাজ অকার্ড মেনি টাইমস বিফোর। has occurred many times before has occurred। তাহলে ওভার ইনভয়েসিংটা ওখানে একটা হয়তো অফ আছে, আপনি অফটা ফলো করেন না হয়তো। স্যার অফ ছিল না, অট ছিল। ওভার ইনভয়েসিং অর ওভার প্রাইসিং আইটেমস। ওভার প্রাইসিং আইটেমস বলে তো আসলে আইটেমস এর উপরে এটা চলে যায়। তো এখানে পয়েন্টটা হচ্ছে কি জানেন, আমরা যখন এটাকে নিয়ে কথা বলি, ওভার ইনভয়েসিং যখন আমরা আইটেম উপরে করা ব্যাপারটা হয়, তখন সেক্ষেত্রে ওভার ইনভয়েসিংটাই হচ্ছে ফোকাস চলে যায় জিরান্ডের পার্সপেক্টিভ থেকে। এই জন্য সিঙ্গুলারাইজ হয়ে গেছে জিনিসটা। আইটেমস এর ওভার ইনভয়েসিংটা কথা বুঝতে পেরেছেন? মানে পুরো ফর্মটা সিঙ্গুলার হচ্ছে এরকম, পুরো ফর্মটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে তখন। হ্যাঁ, ইনভয়েসিং অথবা ওভার প্রাইসিং টা, আইটেমস এর ওভার ইনভয়েসিং অথবা ওভার প্রাইসিং টা ওই ক্ষেত্রে যাচ্ছে। এভাবে যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে ভালো হবে। এটা ওরা একটু ক্লারিফাই করতে পারতো, ওভার ইনভয়েসিং অফ দিয়ে করলে ব্যাপারটা খুবই ক্লিয়ার হয়ে যেত আমাদের কাছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলুন আমরা চলে যাচ্ছি আর্টিকেলস এ। আমাদের সঙ্গে সম্পদ আছে, সম্পদের সাথে আমাদের প্রথম যে আর্টিকেল প্র্যাকটিসটা করবো সেটা চলে আসছে আমাদের সাথে। আর্টিকেলস সম্বন্ধে আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, ওকে ভালো করে জানা এবং বোঝা, মোলাকাত করা করলাম। চলুন আর্টিকেলস নিয়ে কথা বলছি। আর্টিকেল প্র্যাকটিস 1, সম্পদ আমাদের সঙ্গে আছে। সম্পদ চলুন আপনার জন্য ফার্স্ট যে প্র্যাকটিসটা আছে ক্লাস প্র্যাকটিস। চলুন এখানে এই সেন্টেন্সটা পড়বেন, এখানে মাঝখানে দুটো ব্ল্যাঙ্ক আছে, সেই ব্ল্যাঙ্ক দিয়ে আপনি কাজ করবেন। বলুন, ব্ল্যাঙ্কটা পড়ুন। One of my neighbors is Raihan Khan. Okay. He is dash MA and works in dash bank. Okay. He is an MA. ওকে, আমি একদমই কথাগুলো বলার আগে আমি আপনাদেরকে সহজ করে, অলরেডি আপনারা জানেন কিন্তু আমি কিন্তু মানে আজাইরা কিছু রুলস বলার তালে নাই, এবং রাইটিং এর ক্ষেত্রে কখনো আজাইরা রুলস এর প্রয়োজন আমাদের নাই। একটা ব্যাপার ফলো করে দেখুন, হি ইজ এমএ। এমএটা কি অবস্থায় আছে? এটা বড় হাতে লেখা আছে, যেমন BBA MA। এরপরে হচ্ছে ধরেন LLB। এখন দেখুন এগুলো যখন আপনার ক্যাপিটালাইজড ইয়েতে যায়, আমরা অ্যাক্রোনিম বলি এগুলোকে, সংক্ষিপ্ত শব্দকোষের ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে সামনের যে ওয়ার্ডটা আছে, সামনে যে লেটারটা আমরা পাই, সেই লেটারটা উচ্চারণের সময় যদি ভাওয়াল দিয়ে শুরু হয়, যেমন এরকম ভাওয়াল দিয়ে শুরু হওয়া উচ্চারণগুলো কি কি আছে একটু দেখে নেন। যেমন ABCD, AEIOU তো বাদ, এগুলো তো থাকবেই। এছাড়া কিছু কিছু আপনার কনসোনেন্ট আছে, আমরা জানি কনসোনেন্ট উচ্চারণের সময় কিন্তু সেগুলো ভাওয়ালের সাহায্যে নিয়ে উচ্চারিত হয়, যেমন ABCDE। এফটা, যেমন এই এফটা, এফ এর উচ্চারণটা হচ্ছে EFF। এফ যদি থাকে কোথাও, যেমন ফাও। আচ্ছা, EFGHIH, এইচ এর মধ্যে এই যে এইচটা, এইচ এর উচ্চারণটা কিন্তু AITCH, এই যে A দিয়ে শুরু হচ্ছে। আবার এফ এর মধ্যে ই দিয়ে শুরু হচ্ছে, GHIJKL, এই যে LMN, এই তিনটাই সামনে ই দিয়ে শুরু হয়, LMN।
এন উচ্চারণের সময়। OPQR, আর আমরা আর উচ্চারণ করি, কিন্তু আরটা উচ্চারণটা হচ্ছে আর মতো, আর আর। QRST, এস আমরা এস উচ্চারণ করি ES, মনে রাখবেন এস। UST, UVW, X, এই এক্সটা X E K S, X Y Z। ওকে, এই ওয়ার্ডগুলো যেগুলো দিয়ে এদেরকে দিয়ে যদি কোনো আপনার লেটার শুরু হয়, কোনো আপনার ইয়া শুরু হয়, অ্যাব্রিভিয়েশন শুরু হয়, অ্যাব্রিভিয়েশন শুরু হলে সেগুলো কিন্তু অলওয়েজ আপনার এই যে এলএলবি এর আগে এন আসবে। এরপর আপনার বিবি এর আগে, বিবি এর এখানে বিবি আছে না, বি আছে নাই, তাহলে এটা কি হবে? এটা হবে এ বিবি এর। এম এর আগে এই যে এম আছে এখানে দেখুন, লক্ষ্য করুন এম এর আগে ঠিকই এন এম এ আসবে। এই তার মানে আমরা ব্যাপারটা লক্ষ্য করি, যেমন কোনো একটি লেটার উচ্চারণের সময় যদি ওই লেটারের আগে একটি ভাওয়াল হেল্প নিয়ে উচ্চারিত হয়, তাহলে সেক্ষেত্রে ওই লেটারটি উচ্চারিত হওয়ার সময় সেই লেটার এর ভাওয়ালের কারণে এন চলে আসবে। যেমন এই জন্য অলরেডি আমাদের সম্পদ আনসার করেছিল, সম্পদ আনসারটা এবার কি হবে বলুন? হি ইজ NMA দিলাম, কারণ হচ্ছে এম লেটার লেখার সময় কি আসে, প্রথমে উচ্চারণের সময় কি আসে? ই আসে। এক্সেলেন্ট। ওকে, এরপরে ওয়ার্কস ইন ড্যাশ ব্যাংক, and works in a bank. এই ব্যাংক কেন দিয়েছেন? এই ব্যাংক কেন দিয়েছেন? একটি ব্যাংকে জব করে। একটি ব্যাংকে, এটা হওয়ার কারণটা কি? এটা কেন ব্যবহৃত হয় আমি একটু ব্যাখ্যা করে দিই। এটা কেন ব্যবহৃত হয়? অনির্দিষ্ট, অপরিচিত লিখে রাখেন, এবং একটি বোঝাতে। যে ব্যাংকটা কাজ করে, ব্যাংকের নাম আছে এখানে, একটা ব্যাংকে চাকরি করে, তাহলে এই ব্যাংকটা আমরা পরিচিত হওয়ার দরকার নেই, আমাদের জানার প্রয়োজন নাই। এই কারণে ব্যাংক নিয়ে আমাদের কোনো হেডেক নাই। এই কারণে আমরা এই ব্যাংকের সামনে কোনো মানে দা বসাবো না, অন্য কোনো ইয়ে বসাবো না। কিন্তু ব্যাংক কিন্তু একটি ব্যাংকে জব করে, এই কারণে তার আগে এই বসানোটা জরুরি হয়ে গেছে। অনির্দিষ্ট এবং অপরিচিত, তার মানে এই কোথায় বসে? অনির্দিষ্ট অপরিচিত একটি বোঝাতে, অনির্দিষ্ট অপরিচিত একটি বোঝাতে সবসময় এ বসে। সম্পদ, জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। ইয়েস, ওকে, শালম চলে আসেন, শালম চলে আসেন। শালমের দুঃখ আমরা গুছিয়ে দিব। শালম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় বলছেন ভাইয়া? স্যার আমি চট্টগ্রাম থেকে বলছি, আর আমার বাড়ি চাঁদপুর। আপনি চট্টগ্রাম থেকে বলছেন, বাড়ি চাঁদপুর। শালম, আজকে আর বেশি কথা বলতে হবে না, আমরা দ্রুত একটু যাবো আজকে ক্লাস প্র্যাকটিসে। ওই যে বললাম কিছুক্ষণ আগে, আমার হয়তো ইয়েতে অনেক আজকে আমাদের স্টুডেন্ট দেখেছেন অনেক কম আছে, যে দেখতে পেয়েছেন মাত্র 33 জন আমাদের সঙ্গে লাইভে আছে। এর মানে হচ্ছে অনেক স্টুডেন্টের বাসায় ইলেকট্রিসিটি নেই, অনেক স্টুডেন্টের বাসায় মানে খাম্বা টাম্বা পড়ে গিয়ে, পিলার পড়ে গিয়ে ইলেকট্রিসিটি আমার এখানেই নেই। আমি বললাম না, আজকে পরবর্তী ক্লাস আমি নিতে পারবো কিনা আমি ঠিক জানি না, আমার আরো 3টা ক্লাস আছে, ওগুলো হয়তো নিতে পারবো না আমি। তো যাই হোক, কম আছে, এই কারণে এটারও একটা কারণ আসলে। তো চলুন আমরা চলে যাই, আমরা পরবর্তী যে প্র্যাকটিসটা সে প্র্যাকটিস। আপনার দুঃখ, আপনাকে আমরা ডাকিনি। তো আমাদের সঙ্গে আছে শালম। শালমের জন্য আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে এইটা। শালম, চলুন, আমি আপনার সঙ্গে আছি, না পারলে আমরা একসাথে করবো। He has dash shop name 1299 in dash old city by dash Meghna, which is dash largest river in Bangladesh. Okay, yes, so প্রথম দিয়ে শুরু করেন। He has a shop named ভেরি গুড, হি হ্যাজ এ শপ। এটা অনির্দিষ্ট একটি শপের কথা বলেছে, শপের নাম দেয়নি, তো একটি শপ বোঝাচ্ছে, এই কারণে আলটিমেটলি এ দিয়েছি আমরা। তারপর শপের নেম, এখন অনির্দিষ্ট শপ বলেছে, এখানে অনির্দিষ্ট শপ বলেছে, পরে নাম দিয়েছে শপের নেম, যার নাম হচ্ছে এটা 1299। তারপর in old city by the Meghna. ইন একটি ওল্ড সিটিতে, ঠিক আছে, old city এ কি হবে? ওল্ড, এই যে in an old city, in an old city। তারপর by the Meghna, কারণ নদীর আগে সবসময় দা আসে, নদীর নামের আগে নদী। প্র্যাকটিস করতে করতে আনসার করবো আমরা, নদীর আগে সবসময় দা আসে। তারপর which is the largest river in Bangladesh. লার্জেস্ট কেন দা দিয়েছেন কেন এখানে? সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। ভেরি গুড, সুপারলেটিভ ডিগ্রির আগে দা আসে, সুপারলেটিভ এর আগে দা আসে। এক্সেলেন্ট। যদি এখানে অনেক রকমের আরো ইনফরমেশন আছে, আমি আগে বলেছি গ্রামারের শেষ নেই এখানে। এই যে আমি আপনি একটা বলছেন, আমার মাথার মধ্যে একটা উইন্ডো খুলে যাচ্ছে মানে বলার জন্য, কিন্তু এগুলো নিয়ে আমাদের ওই ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এর চেয়ে বেশি দরকার নেই। আপনি লেখার ক্ষেত্রে যা যা দরকার তা এখানে সবকিছু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো শুধু প্র্যাকটিস করলে আপনি লেখার জন্য যা যা দরকার তা আপনি পারবেন, লেখার জন্য যা যা দরকার আপনি তা পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মোশাররফ অলরেডি খুব সুন্দর আনসার দিচ্ছেন, আবার সুন্দর আনসার দিচ্ছেন আপনারা, চমৎকার। এভাবে আনসার দিতে থাকলে তো মাশাআল্লাহ ক্লাসের আগে আপনারা এগিয়ে যাবেন। শালম,
জি স্যার। দুঃখ বুঝেছে? জি স্যার, আসলে খুব ভালো লাগছে আপনার সাথে জয়েন করতে পেরে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। I'm also raised, I'm also pleased. Thank you very much, Sean. Shalom, শালমের সঙ্গে শান নামটা খুব কাছাকাছি। Thank you very much, Shalom. আপনার সাথে আমার নামের মিল রাখা একজন মানুষের সঙ্গে আমরা কথা বলে খুব ভালো লাগলো। চলে যাচ্ছি আমরা পরেরটাতে। ওয়েলকাম স্যার। ইয়েস, চলে যাচ্ছি আমরা পরেরটাতে। আমরা যাচ্ছি এখানে আমাদের পরবর্তীতে আমরা কাকে নিব? আমরা যাবো হচ্ছে মেহেদী হাসানের কাছে। মেহেদী হাসান চলে আসুন। মেহেদী হাসান দুজন আছে, ক্যাপিটালাইজড মেহেদী হাসান না, স্মলার মেহেদী হাসান। আসসালামু আলাইকুম স্যার। নো স্মলার মেহেদী হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোন মেহেদী হাসান কথা বলছে এখন? স্যার আমি তো স্যার প্রথম লেটার ক্যাপিটাল দিয়ে লিখি। হ্যাঁ, যার স্মলার যে মেহেদী হাসান সে কথা বলবে, ক্যাপিটালাইজ পরে বলবে, সমস্যা নাই। আমি টার্গেট করেছি স্মলারটা। হ্যাঁ, মেহেদী হাসান, গুড। সো মেহেদী হাসান, আপনি আমাদের সঙ্গে জয়েন করেছেন, কোথা থেকে জয়েন করেছেন? ভাই আমি সিরাজগঞ্জ থেকে বলতেছি। সিরাজগঞ্জ থেকে? ও ওয়াও, অনেক দূর থেকে। আবার অত দূরও না যাদেরকে টাচ করা যায় না। দেখুন, আমরা আপনার সঙ্গে ঠিকই আপনার কাছে চলে গেছি। তো চলুন, আমরা বলছিলাম যে কথা সেটা হচ্ছে আর্টিকেল ক্লাস প্র্যাকটিসের এই নাম্বার 7 পার্ট 7 থেকে 10 পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকবেন। চলুন, এখানে একটা ইয়ে দেয়া আছে, সেন্টেন্স দেয়া আছে। ওই সেন্টেন্স, যে সেন্টেন্সটা আমরা করে আসছিলাম সেটারই একটা সিগনিফিকেন্স থাকবে এখন পরবর্তীতে। আসুন নাম্বার 7টা পড়বো, আমরা পড়তে সলভ করব। জি ভাই। The shop sells a lot of things such as bread, milk, sugar, juice, and drinks. He has Okay. 2 children, a boy and a girl. এক্সেলেন্ট। আচ্ছা, আপনি কেন দা শপটা ইউজ করেছেন বলেন তো? স্যার দা শপ ইউজ করছি কারণ হচ্ছে পূর্বে আমরা শপের কথা বলছি, সো দ্বিতীয়বার যখন বলতেছি যার কারণে আমরা দা ইউজ করছি। এক্সেলেন্ট। পূর্বে আমরা ওই শপটার কথা বলে আসছি। কোন শপটার কথা বলেছি মনে আছে? এই যে এই শপ নামটা হচ্ছে 1299। এবার আমরা এখানে চলে আসছি দা শপটা, এই জন্য এখানে এই শপটা হবে না। তখন ওই যে শপের রেফারেন্স থাকলে, তার মানে হচ্ছে আমরা একটা এই শপটার রেফারেন্স আছে, তার মানে রেফারেন্স থাকলে দা বসে। তার এখানে বসলো দা, দিলাম। তো দা শপ সেলস, তারপর হচ্ছে বলুন। বা তারপর এটা হচ্ছে এ, কারণ এ লট অফ থিংস একটা হচ্ছে ফেস, এ লট অফ। ইয়েস, লট অফ, এটা একটা ডিটারমিনার বেসিক্যালি। আমরা লট অফ যদি থাকে তার আগে একটা এ বসতে হয়, যদি লটস অফ থাকে তার আগে বসে না। সো এখানে একটা এ বসলো, এ লট অফ থিংস such as bread, milk, sugar, juice and drinks. He has 2 children. এখানে একটা হাইফেন হলে ভালো হতো, 2 children. হ্যাঁ, a boy and a girl. ভেরি গুড, a boy and a girl, একটি ছেলে এবং একটি মেয়ে। কিভাবে বলতে হয়? তো আমরা আসলে লেখার ক্ষেত্রে কিভাবে বলবো বা সামা বলার ক্ষেত্রে কিভাবে বলবো সেগুলো আমাদের কাছে জানা হয়ে যাচ্ছে। I have two brothers. I have 2 siblings, মানে আমার ভাই বোন, siblings, a boy and a girl. I have 2 children, a boy and a girl. I have 2 players, a boy and a girl. এভাবে বলতে হয়। তো আমাদের সঙ্গে জয়েন করেছিল মেহেদী হাসান। এবার ক্যাপিটালাইজ মেহেদী হাসান আমাদের সঙ্গে জয়েন করে। ভাই আমার একটা প্রশ্ন আছে। ইয়েস, বলুন। ভাই আমার একটা প্রশ্ন আছে। বলুন। ভাই আমি তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমার ক্ষেত্রে কি এগুলা কাজে লাগবে? মানে এখন থেকে যদি শিখে রাখি অ্যাডমিশনের ক্ষেত্রে। মেহেদী, হ্যাঁ আবার বলুন। ভাই বলতেছে আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ওকে। তো আমি এখন এই ক্লাসগুলো করতেছি, তাতে কি ভাই আমার এই অ্যাডমিশনের যে রিটেন আছে এটা কি মানে এটা দিয়ে পূরণ হবে নাকি বাইরে আবার পড়তে হবে? না, স্পেশালাইজ যদি কোনো সাবজেক্টের উপর আপনার অ্যাডমিশন টেস্টে কোনো ইয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো তো আপনাকে একটু ওই স্পেশালাইজ সাবজেক্টের উপর কাজ করতে হবে। কিন্তু যদি ফ্রি হ্যান্ড রাইটিং কোনো কিছু থাকে, মানে নিজে বানিয়ে লেখার জন্য কোনো কিছু থাকে, আনকমন কিছু আসলে আপনি মানে নিজের মতো করে লেখার ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। অবশ্যই হেল্প করবে, দুনিয়ার সকল ফ্রি হ্যান্ড রাইটিং আপনাকে হেল্প করবে এটা। ঠিক আছে, দুনিয়ার সকল ফ্রি হ্যান্ড রাইটিং আপনাকে এটা হেল্প করবে। Thank you very much. We are talking to Mr. Mehdi Hasan, who was smaller Mehdi Hasan. এবার আমরা ক্যাপিটালাইজ মেহেদী হাসানের কাছে যাব। চলে আসুন মিস্টার ক্যাপিটালাইজ মেহেদী হাসান, চলে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস মেহেদী, কি অবস্থা, কেমন আছেন, কোথা থেকে বলছেন? স্যার নেত্রকোনা থেকে বলছি। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ। নেত্রকোনায় ঝড় হয়েছিল? স্যার কিছুদিন আগে হয়েছিল স্যার। কিছুদিন আগে? জি স্যার। আমার এক বন্ধু ছিল 3 দিন আগে ঝড় ছিল। বজ্রপাত হয় আমাদের দিকে খুব ঘন ঘন। বেশ বজ্রপাত।
সে বলছিল নাকি তার গাছের আমটা সব পড়ে গেছে। যাই হোক, আল্লাহ আপনাদের সহি সালামত রাখুক আপনাদের সবাইকে। চলুন আমরা পরের পার্টটাতে যাই। পরের পার্টটাতে আপনাদের জন্য আমাদের মেহেদী ক্যাপিটালাইজ মেহেদী হাসানের জন্য কি কি আছে চলুন দেখি। আমরা কিন্তু মেহেদী হাসান আমরা কিন্তু আগে যে কথাগুলো বলে আসছি সেন্টেন্সটা কিন্তু আমাদের এটা কিন্তু একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, আগের পার্টটা এটা কন্টিনিউ করবে। ওদের দুটো ছেলে মেয়ে আছে, এবার দেখবেন ছেলের নাম আসবে মেয়ের নাম আসবে। আসেন। The name of the boy is Tamim. ভেরি গুড, আপনাদের সেন্স ভালো। অলরেডি আমরা বুঝতে পারছি আপনারা মোটামুটি এমন না যে মানে রাস্তা থেকে উঠে আসছেন, আপনারা বেশ ভালো মানে একটা বেসিক থেকে কথা বলছেন আপনারা। দ্য নেম অফ দ্য বয়, কারণ বয় রেফারেন্স আগে দেয়া আছে, রেফার্ড অলরেডি, এটা হচ্ছে রেফার্ড। সো সেক্ষেত্রে এটা হলো কি দ্য নেম অফ দ্য বয়। এক্সিলেন্ট। তারপর তানিম, he is a soldier হ্যাঁ সোলজার। He is a soldier. Very good. এইটাই সুন্দর, চমৎকার। He is a soldier. তারপর স্যার এখানে আর্টিকেল মেবি বসবে না। হ্যাঁ, এখানে নো আর্টিকেল। আর্মি, পুলিশ এদের আগে সাধারণত কোনো টিমের আগে কালেক্টিভ নাউনের আগে আর্টিকেল পড়ার প্রয়োজন নাই, তবে বসতে পারে। প্রয়োজন নাই কি বসতে পারে, কিভাবে বসতে পারে? আমি বললাম যে ইউএন মিশন ধরেন 5-10 দেশ থেকে আর্মি আসছে, ঠিক আছে? আমি একটু কথাটা বলে দিই, নাহলে কনফিউজ হয়ে যাচ্ছে মেয়েরা। ইউএন মিশনে 5-10 থেকে আপনার আসছে, আর্মি আসছে। আমি বলেন যে বাংলাদেশের আর্মি তো অলওয়েজ বেস্ট, দ্য আর্মি অফ বাংলাদেশ। তখন দ্য আর্মি অফ বাংলাদেশ আসবে, এই দ্য আর্মি অফ বিডি। এই কথা বোঝা গেছে? দ্য আর্মি অফ বাংলাদেশ ইন ইউএন মিশন। বুঝতে পেরেছি ব্যাপারটা? এখানে আর্মি বসতে পারে, কিন্তু নরমাল কালেক্টিভ নাউনের আর্মির আগে দা বসবে না, কিছু বলবে না, কোনো আর্টিকেল লাগবে না, নো আর্টিকেল। ওকে, তারপর The girl is Tina. She is an university student. The girl is Tania. She is an university student. আচ্ছা, একটু লক্ষ্য করি সবাই আমরা। আমি আপনাদেরকে এত ব্যাখ্যায় যাব না, ব্যাখ্যা করতে অনেক সময় যাবে, কারণ হচ্ছে কোনো এক সময় ফোনেটিক্স নিয়ে আপনাদের সঙ্গে অন্য কোনো জায়গায় আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি বলে রাখি, ফোনেটিক্স এর মধ্যে একটা ব্যাপার বলি, এই যে ইউ সাউন্ড যেটা আছে, আমরা এটাকে এই যে এই ইউ সাউন্ড যেটা আছে, এটা হচ্ছে একটা সেমি ভাওয়েল আমরা এটাকে বলি, বাট এটা কনসোনেন্টের কাজ করে। আমরা বলি এই ইউ সাউন্ডটাই হচ্ছে ক্যাপিটাল কনসোনেন্ট সাউন্ড। শুধু মনে রাখবেন আপনারা, ইউ সাউন্ডটা কনসোনেন্ট, এখন থেকে মাথায় রাখবেন ইউ সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড। মনে থাকবে মেহেদী কি বলেছি? জি স্যার। ইউ সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড মনে রাখবেন। কিন্তু যদি এই ইউ এর যদি সাউন্ডটা যদি আয়ের মতো হয় অথবা অয়ের মতো হয়, এগুলো যদি হয়, তাহলে সেক্ষেত্রে এগুলো সাউন্ডটা কি হয়ে যাবে? এটা ভাওয়েলের মতো সাউন্ড। জি স্যার, তখন ভাওয়েল হয়ে যাবে। ইয়েস, কিন্তু ইউ সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড মনে রাখবেন। যদি আমরা বলি সরি স্যার, তাহলে এখানে স্যার এ হবে স্যার, ভুল হয়ে গেছে স্যার। এটা হবে এই, মনে রাখতে হবে। কথা বুঝতে পেরেছি মেহেদী? জি স্যার। হ্যাঁ, সবাইকে একটু বলে দেন তো কথাটা কি বলেছি আমরা, সবাইকে বলে দেন, একবার রিপিট করে দেন সবাইকে। যদি ইউ উচ্চারণটা ইউ এর মতো হয়, অর্থাৎ কনসোনেন্টের মতো হয়, যে কোনো কিছু সাউন্ড যদি ইউর মতো হয়, যে কোনো কিছু সাউন্ড এটা বলে দেন। এবার আছে ইউ এর জন্য ওয়াই এর জন্য whatever, যে কোনো কিছু সাউন্ড যদি ইউ এর মতো হয়, অর্থাৎ কনসোনেন্টের মতো হয়, সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। আর যদি সেই উচ্চারণটা আ বা অর মতো হয়, অর্থাৎ ভাওয়েলের মতো হয়, সেক্ষেত্রে আমরা এন ইউজ করব। ভেরি গুড, হয়ে গেল। তো আমরা আমাদের মেয়েদের সাথে কথা বলে আমরা জানলাম যে ইউ যে সাউন্ডটা রয়েছে, সেই সাউন্ডটা আসলে অ্যাকচুয়ালি ইট ইজ নট a vowel sound, it is a consonant sound. U soundটা consonant sound মনে রাখবেন, কিন্তু ইউটা এটা একটা vowel, এটা একটা vowel, কিন্তু ইউ সাউন্ডটা হচ্ছে consonant. Thank you very much Mehdi, thank you very much. আমরা জাজাকাল্লাহ স্যার। জাজাকাল্লাহ, থ্যাংক ইউ। আসুন পরেরটা যাচ্ছি আমরা নাজমুল হাসানের কাছে যাচ্ছি, পটুয়াখালী থেকে। নাজমুল হাসান পটুয়াখালী। নেটওয়ার্ক ডিস্টার্ব হতে পারে, আই ডোন্ট নো। আমরা সাদিয়া সুলতানার কাছে যাচ্ছিলাম। সাদিয়া সুলতানা। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সাদিয়া আমাদের সাথে কথা বলছে চট্টগ্রাম থেকে, তাই তো? জি
ওকে, চট্টগ্রাম থেকে সাদিয়া কথা বলছে আমাদের সঙ্গে। আর্টিকেল প্র্যাকটিসের ক্লাসের মধ্যে 15 থেকে 16 নাম্বার 16 না 19 নাম্বার হবে এটা। এগুলো আগে পরে হয়ে গেছে। তানাইজা মোর ট্যালেন্টেড। ওকে, চলে আসুন আমরা দেখি একটু এখানে কি কি আছে। রিপিট হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা বাদ, নো প্রবলেম, এটা বাদ। আপনার জন্য হচ্ছে এইটা। সাদিয়া বলুন। পড়বো। জি। Tanya is the more talented of the two siblings. ইয়া, তানিয়া ইজ দ্য মোর ট্যালেন্টেড নাকি অন্য কিছু? আপনি পুরোটা একবার পড়ে ফেলেন সাদিয়া, পুরোটা একবার পড়ে ফেলেন, পরে আমরা এটাকে ঠিক করব। আর আপনারা সবাই আনসার দিতে থাকুন প্লিজ, আনসার দিতে থাকুন চ্যাটিং এ। Tanya is more talented of two siblings. Their mother is BA and work as assistant teacher. টিচার, ওকে, এবার বলুন। স্যার এখানে more talented এটা সুপারলি more comparative না? এখন যদি এমন হয়, হ্যাঁ এটা তো কম্পারেটিভ, কম্পারেটিভ এখানে কি দা বসবে নাকি বসবে না? তো দা অথবা না কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই মোরের আগে এখানে কেউ কি জানেন স্পেসিফিকলি আর্টিকেল বলবে না? কেউ কি আছেন? হাত তুলুন। মোরের আগে এখানে 15 নাম্বার সলভ পারফেক্টলি করতে পারবেন এমন কেউ আছেন? স্পেসিফিকলি হাত তুলুন, আমি দেখি। দীপন, দীপন বলুন, দীপন। জি স্যার। জি স্যার, অফ দা টু থাকলে তার আগে দা বসে। অফ দা টু হবে স্যার, থাকলে তার আগে দা বসে। জি স্যার। আচ্ছা, আমরা সাদিয়ার কাছে যাচ্ছিলাম, এরপরে আমজাদ হাত তুলেছিল। আমজাদ কি বলেছিলেন বলেন তো? দীপন একটা কথা বলেছে, ঠিক আছে কিনা? আমজাদ হোসেন হাত তুলেছিলেন স্যার, মানে বলেন বলেন। স্যার কম্পারেটিভের ক্ষেত্রে স্যার প্রথমটাতে ডি হবে যদি কম্পারেটিভের ক্ষেত্রে দুইজনের ভিতরে ডি হয়। দুজনের কম্পারেটিভ তাহলে দুজনের মধ্যেই তুলনা হয়। यस স্যার, দুজনের মধ্যেই তুলনা হয় মোস্ট অফ দ্য কেসেস। প্রথমটাতে ডি হবে। হ্যাঁ, কেন হবে এটা জিজ্ঞেস করছিলাম আমরা। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে আমজাদ, বলুন। হ্যালো স্যার, শোনা যাচ্ছে আমজাদ, বলুন। স্যার বোঝা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা পরের পার্টে যাচ্ছি। আমরা আর এখানে টাইম ওয়েস্ট করছি না, আমরা যাচ্ছি হচ্ছে দুইজনের ভিতরে তুলনা বোঝাচ্ছে সেজন্য। স্যার পরে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আমজাদ। স্যার দি মোর ট্যালেন্টেড এর পরে স্যার দি মোর ট্যালেন্টেড এর পরে দুইজন আছে অফ দা টু সিবলিং, দুইজন যেহেতু। হ্যাঁ ঠিক আছে, ওকে, চলুন আমরা যেটা বলছিলাম, আমাদের সঙ্গে যুক্ত আছে হচ্ছে আমাদের সাথে কে যুক্ত আছে জানি ভাইয়া? হ্যাঁ সাদিয়া। সাদিয়া, এখানে একটা ব্যাপার সাদিয়া আমি আপনাকে বলি, এই যে মোর এটা কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি সাধারণত কিন্তু তার আগে দা বসে না, সাধারণত দা বসে না। কিন্তু যদি এই ট্যালেন্ট এই অফ দা টু থাকে, এখানেও দা হবে, বুঝতে পারছেন? যদি অফ দা টু থাকে, অফ দা টু উল্লেখ থাকে, যদি কখনো কোনো জায়গায় অফ দা টু উল্লেখ থাকলে তখন এই অফ দা টু এর জন্য এই কম্পারেটিভের আগে একটা দা বসে যাবে। খুব ইন্টারেস্টিং একটা রূল, মনে রাখবেন। তানিয়া is more talented of the two siblings. আচ্ছা, এরপরে বলুন ভাইয়া সাদিয়া পরের অংশটা। Their mother is a BA and work as an assistant teacher. A BA and work as an assistant. Very good. And কেন হয়েছে ভাইয়া? Vowel assistant. Vowel. Very good. Excellent. Thank you Sadia. চমৎকার করেছেন আপনি, চমৎকার করেছেন। যাচ্ছি আমরা সাদিয়ার পরে, আমরা পরের পার্টের মধ্যে। এখন এই পার্টের মধ্যে আমাদের সঙ্গে জয়েন করবে হচ্ছে ফজিলা খাতুন। জামা সারিয়া বলেছে, ফজিলা খাতুন বলেছে। ইয়েস, ফজিলা খাতুন, চলে আসুন ভাইয়া। ফজিলা খাতুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফজিলা, জিজ্ঞেস করবো না কোত্থেকে বলছেন, চলুন কাজে চলে যাই। আজকে যে কোনো সময় আমার ল্যাপটপ বন্ধ হয়ে যেতে পারে, এই কারণে আমরা সময় নষ্ট করবো না, চলুন। জি স্যার। লাইনটা পড়ুন ভাইয়া।
Their mother is BA and works as assistant teacher. She is honest woman who always tells truth and advises her students not to tell lie. Not to Their tell lie. mother আচ্ছা, their mother is a BA and works very good. as an assistant teacher. এই কিছুটা করে আসছি আমরা। তারপর She তারপর is পার্টটা she an honest woman. yes an honest woman। একটু বলি আমি এখানে এইচ এর উচ্চারণটা যদি হয়ের মতো হয় হয়ের মতো তাহলে এটা কিন্তু কনসোনেন্ট, কিন্তু এইচ এর উচ্চারণ যদি অ এর মতো হয় অথবা মাঝে মাঝে ও এর মতো হয়, ঠিক আছে, তখন এটা হয়ে যাবে হচ্ছে এগুলো হয়ে দুইটাই হয়ে যাবে হচ্ছে ভাওয়েল। অনেস্ট অনেস্ট, ঠিক আছে। আবার হোটেলের ক্ষেত্রে হোটেল হ চলে আসছে কনসোনেন্ট, তার আগে এ হোটেল, অনেস্ট হয়ে গেছে, ঠিক আছে। কি হয়ে গেল? অনেস্ট হয়ে গেছে, কি হয়ে গেল? তার আগে এন চলে আসলো। ইয়েস, তারপরে হ্যাঁ She is ফজিলা an পড়ুন honest পরেরটা। woman who always tells the truth Tell the and truth. Tell the truth. Yes. advises তারপর her advices. students not to tell a lie. Tell a lie. Okay, the truth. Interesting ব্যাপার। The truth আর a lie. সবাই the truth a lie. The truth a lie. The truth a lie. আবার কি বলেছি, ট্রুথের আগে দা আছে কিন্তু লাইয়ের আগে এ আছে। ট্রুথের আগে দা আছে, লাইয়ের আগে এ আছে। ওকে, সো ব্যাপারটা আমাদের সঙ্গে ছিল ফজিলা খাতুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফজিলা। ফজিলার পরে আমরা আছি আবুল কালামে চলে আসি। আবুল কালাম চলে আসুন। আবুল কালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালাম কোত্থেকে? স্যার যশোর থেকে। যশোর থেকে। আপনার সঙ্গে প্রথম কথা হচ্ছে আমার, তাই না ভাইয়া? স্যার আগে একটা হয়েছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, আগে একদিন হয়েছিল একদিন। ওকে, নাইস টু মিট ইউ अगेन। চলুন আমরা কথা বলছি কালামের সাথে। কালাম, আপনার জন্য আপনার নামে খুব বিখ্যাত একজন মানুষ আছে, আপনিও খুব বিখ্যাত একজন মানুষ কোন এক সময় হন, আল্লাহ আপনাকে সেই জি এফিজে আবুল কালাম। জি স্যার। জি, আসুন আমরা যাচ্ছি আপনার জন্য যে সেশনটা আছে সেই সেশনের জন্য। ইয়েস, নাম্বার 22 থেকে আপনি 26 করবেন আমাদের সাথে। ইয়েস স্যার, she believes that there's more you practice. She believes that sir dia cross হবে স্যার। she believes that more you practice more you perfect. cross হবে স্যার। ক্রস হবে। আচ্ছা, একটা ব্যাপার আমি একটু বলি, দ্য মোর দ্য ম্যারিয়ার, যত বেশি তত ভালো, ঠিক আছে। একটা কথা আছে, দ্য মোর দ্য ম্যারিয়ার, যত, আমি একটু বলি এটা, যত বেশি তত ভালো। দ্য মোর দ্য ম্যারিয়ার। আরেকটা আছে, যতই পড়িবে ততই শিখিবে। এগুলো সবগুলো আমরা মুখস্থ করতাম এক সময়। the more you learn the more you read the more you learn. শিখিবে শিখিবে শিখিবে, আমার মুরব্বিরা পড়াইতো এটা। the more you read the more you learn. So the more you practice the more you perfect. Yes sir. the more you learn. এর কাহিনীটা একটু বলি আপনাকে, একটু লক্ষ্য করেন কাহিনীটা কি হয়েছিল। কাহিনীটা হচ্ছে খুব সহজ জিনিস। কিরকম দেখুন, এখানে হচ্ছে কি, যখনই কোন একটা, এখানে কম্পারেটিভ থাকবে, একটা কমা থাকবে আর একটা কম্পারেটিভ থাকবে, কম্পারেটিভ থাকবে, এখানে আরেকটা কমা থাকবে, এই কমা থাকবে আর একটা কম্পারেটিভ থাকবে, দুই কমা দুই পাশে দুইটা কম্পারেটিভ থাকবে, ডাবল কম্পারেটিভ বলি আমরা। দুই কমা দুই পাশে দুইটা কম্পারেটিভ থাকলে হি বিলিভস দ্যাট এই দ্য মোর ইউ প্র্যাকটিস এ কমা, তার আগে একটা মোর আছে আর এখানে একটা মোর আছে, তাহলে দুটো মোরের আগেই দুইটা দা বসবে। কথা বুঝতে পেরেছি? জি স্যার। কালাম, ইয়েস, কমা দুই পাশে দুইটা কম্পারেটিভ থাকলে দুইটা কম্পারেটিভের আগে দা বসবে, সোজা কথা। She believes that the more you practice the more you perfect. Excellent. তারপরে they do not have a car. Very good. So they go to office by bus sir. by bus মানে cross 25 cross by bus. Very good. এখানে লক্ষ্য করে লিখি, yes, by দিয়ে যখন কোনো নাউন আসবে, by এর সাথে এই যে by the way এটা একটা এক্সপ্রেশন, বাই দ্য ওয়ে। যাই হোক,
যাই হোক একটা এক্সপ্রেশন, কিন্তু বাই চান্স, বাই ট্রাক, বাই কার, বাই বোট, জার্নি বাই দা বোট না, জার্নি বাই বোট। বাই এর পরে নরমালি কোনো কমা বসে না, কোনো কোনো আপনার দা আর্টিকেল বসে না, ঠিক আছে। বাই দ্য ওয়ে এটার মধ্যে আসলে যাই হোক করতে, কিন্তু যখনই বাই এর পরে কোনো নাউন আসবে তখন তার আগে কোনো আর্টিকেল বসবে না। তারপর বসবে না। and take lunch together at the Al Madina restaurant. Al Madina restaurant মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে স্যার, the Al Madina the আচ্ছা at Al Madina restaurant ঠিক আছে। তো জি স্যার, এটা একটা প্রপার নাউন, নরমাল প্রপার নাউন। যদি নরমাল প্রপার নাউন হয়, জি স্যার প্রপার নাউন, হ্যাঁ স্যার ঠিক আছে। যদি নরমাল কোনো প্রপার নাউন হয় তাহলে প্রপার আগে নরমাল প্রপার নাউনের সামনে নরমাল প্রপার উইদাউট দা মনে রাখবেন। কিন্তু যদি আমি এটাকে বলি দি আল মদিনা রেস্টুরেন্ট অফ গুলশান, ওই এর নির্দিষ্ট কোনো জায়গার কথা বলে, অথবা শেরাটন অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের একটা ব্র্যান্ড যদি থাকে, তখন সেক্ষেত্রে বলার সময় গুলোকে দা বসে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দা বসবে, কিন্তু নরমাল হোটেলের সামনে রেস্টুরেন্টের সামনে দা বসবে না, মনে রাখবেন। নো আর্টিকেল, নো আর্টিকেল স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, শুধু আমাদের থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এট আল মদিনা রেস্টুরেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে জয়েন করেছিল শালম, আবুল কালাম ছিল, কালাম, হ্যাঁ, বিখ্যাত মানুষের নামে নাম কালাম ছিল। এবার আমরা যাবো আল কালামের সঙ্গে শেষ করে যাচ্ছি আমরা পরবর্তী প্র্যাকটিসে। পরবর্তী প্র্যাকটিসে আমরা যাকে নিয়ে চলে আসবো সেটা হচ্ছে নাজনীন খন্দকার। চলে আসুন ভাইয়া। হ্যালো স্যার। হাই নাজনীন। ওয়ালাইকুম আসসালাম। নাজনীন চলে আসুন, আমরা যাচ্ছি হচ্ছে আর্টিকেল প্র্যাকটিস আর ক্লাস প্র্যাকটিসে। যে প্র্যাকটিস আমরা যাবো সেটা হচ্ছে এইটা, আপনার জন্য প্র্যাকটিস করবো আমরা 27, আপনার সঙ্গে প্র্যাকটিস করবো 27 থেকে আপনার 30 পর্যন্ত। চলুন। ওকে স্যার। প্রথমে ব্ল্যাঙ্কটা পড়ে, ব্ল্যাঙ্ক সহ পড়ুন, পরে আনসারটা দেবেন। ওকে। Getting up early in the dash in morning, Mr. Khan recites dash Holy Quran for half dash honor and then reads dash প্রথম আলো। ওকে ওকে, ইয়া, এবার আনসার করব আমরা সবাই। Getting up in the morning, Mr. Khan getting up early in the morning, Mr. Khan recites the Holy Quran of and half an hour. Recites the Holy Quran. এখন এটা আমরা দেখতে হবে একটু নাজিন, আমরা এই পার্টটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে মর্নিংটা আছে, যে কোনো মর্নিং এ আমাদের যখন ইন দ্য ইভিনিং বিগ পার্ট অফ ডে সামনে দা বসে, বিগ পার্ট অফ ডে, তার আগে দা বসবে, বিগ পার্ট অফ ডে সামনে দা বসবে। মর্নিং বিগ পার্ট অফ ডে 7-8 ঘন্টার, ঠিক আছে। আফটারনুনের সামনে ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং বিগ পার্ট অফ ডে, ইন দ্য ইভিনিং। সো এই 3 পার্টের মধ্যে কি আছে? মর্নিং আছে, ইভিনিং আছে, আফটারনুন আছে। এই 3টার আগেই দা বসবে বিগ পার্ট অফ ডে সামনে। এবার হলি কোরআন, ধর্মগ্রন্থ, The Holy Quran. Mr. Khan recites the Holy Quran. তার আগে দা বসবে। Yes. তারপর for half an hour. ভেরি গুড। হাফ অ্যান আওয়ারের সঙ্গে এটা ফ্রেজাল এক্সপ্রেশন, হাফ অ্যান আওয়ার অলওয়েজ তার আগে এ বলবে হাফ অ্যান আওয়ার অথবা an hour and a half, মনে রাখবে 3 ভাবে বলতে হবে। আমার ক্লাস পর্যন্ত ভেজে যাচ্ছে খামে। ওকে, যেটা বলছিলাম হাফ অ্যান আওয়ার, একটা হচ্ছে হাফ অ্যান আওয়ার অথবা an hour and a half, and half বলা অনেকে, and এই একটা আছে কিন্তু an hour and a half দুভাবে বলা যাবে। ওকে, সো হাফ অ্যান আওয়ার গেল, and তারপর then reads the প্রথম আলো পত্রিকার নাম। Yes. Paper, newspaper আগে দা বসবে, প্রথম আলোর আগে দা বসবে। তাহলে আমরা কোনো ধর্মগ্রন্থের নামের আগে দা বসবে, কোনো এই হাফ অ্যান আওয়ারের কথা বলেছি আমরা, অথবা অ্যান আওয়ার এন্ড হাফ এর কথা বলেছি আমরা, তার পাশাপাশি আমরা বলেছি যে কোনো পেপারের নামের আগে দা বসবে। ওকে নাজনীন। জি স্যার। হ্যাঁ, সুস্থ নাকি অসুস্থ? নাকি বেজে কথা আসছে কেন আজকে? স্যার একটু কোল্ড ফিভার অ্যাটাক। ওকে, গেট ওয়েল সুন। ফি আমানিল্লাহ।
you so নাজিন much. ছিল আমাদের সঙ্গে, হ্যাঁ ওয়েলকাম। নাজিন ছিল আমাদের সঙ্গে, যাচ্ছি আমরা পরের জনের কাছে। চলুন পরেরটাতে আমরা এই পার্টটাতে আমাদের সঙ্গে কে আসবে, এই পার্টটাতে আমরা নিয়ে আসবো এখানে আমরা আমাদের আরেকজন সুফিয়ানকে নিয়ে আসি। সুফিয়ান চলে আসুন। আবু সুফিয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুফিয়ান কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? আমি মাত্রই ঢুকলাম স্যার, এতক্ষণ ছিলাম না। আচ্ছা আপনাকে একটু রেস্ট দিব? না সমস্যা নাই স্যার, না না সমস্যা নাই। সোজা আমি আছি আপনার সাথে। না পারলে ইনশাআল্লাহ আপনি তো আছেন। এই তো এটাই বলছি, আমি আছি আপনার সাথে, আপনার কোনো ভরসাই নেই। চলুন দেখুন, প্রথমে লাইনটা আপনি পুরোটা পড়ার পর আমি সব আপনি সব একসাথে সলভ করবো। চলুন। Although he cannot speak English like English, he spends most of his leisure time on internet with dash few friends in dash USA. Sometimes he listens to dash radio and plays dash piano. Okay, so চলুন দেখি। Although he cannot speak, although যদিও he cannot speak spontaneously, speak English, এখন এটা কি কোন আর্টিকেল বলবে না, এটা একটা সাবজেক্টের নাম। although যদিও he cannot, সাবজেক্টের নাম। জি, সাবজেক্টের নাম আগে দা বসে না, ঠিক আছে? সো না, although he cannot speak, সাবজেক্ট এবং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ইংলিশ কিন্তু কিছু বলবে না। কিন্তু পরেরটা লাইক ইংলিশ, লাইক দা ইংলিশ, ইংরেজদের মতো। এটা জাতি, জাতি, এজন্য জি, জাতিরা কিন্তু ঠিকই দা বলবে। জি, এজন্য লাইক দা ইংলিশ, তখন ঠিকই দা বলবে। বসলো, সমস্যা নাই। তারপরে he spends most of his leisure time on internet. আচ্ছা, অন যখন কোনো একটি অন এর পরে যখন কোনো আমরা অনলাইন বেস কোনো কিছু যখন আমরা বলবো, অন দ্য ইন্টারনেট না, অন ইন্টারনেট, কথা বুঝতে পারছি? অন জুম, অন লাইভ, ঠিক আছে? মানে টেকনোলজিক্যাল টার্মগুলো যেগুলো আছে, কমিউনিকেশন ডিভাইসের আগে অন এর পরে কোনো আর্টিকেল বলবে না, ঠিক আছে? কমিউনিকেশন ডিভাইস, জি স্যার বুঝতে পারছি। কমিউনিকেশন পাথ ডিভাইস বা পাথের আগে, এর আগে নো আর্টিকেল। ইয়েস। তারপর with the few friends, with few friends, উইথ ফিউ ফ্রেন্ডস হতে পারে, উইথ এ ফিউ ফ্রেন্ডস হতে পারে, ঠিক আছে? আমরা উইথ এ ফিউ ফ্রেন্ডস হতে পারে, এখানে এ বসতে পারে, নাও পারে, কোনো সমস্যা নেই। এ হতে পারে অথবা নো আর্টিকেল হতে পারে। with a friends, with a few friends, উইথ এ ফিউ ফ্রেন্ডস হতে পারে, আবার উইথ ফিউ ফ্রেন্ডস হতে পারে, দুটোই হতে পারে, কোনো সমস্যা নেই। দা হবে না, এটা মনে রাখলে হবে। আচ্ছা, with a few friends in the USA, হ্যাঁ দা হবে, কারণ হচ্ছে ইউনাইটেড ইউনিয়ন কিংডম, মনে রাখবেন। ইউনাইটেড কোন ইউনাইটেড ইউনিয়ন কিংডম, এই কিংডম আপাতত তিনটা। ইউনাইটেড ইউনিয়ন কিংডম কোনো একটি দেশের নামের সাথে বড় করে থাকলে, অথবা স্মলার লেগে থাকবে, অথবা সংক্ষিপ্ত থাকলে, যে কোনো কিছু থাকলে, এই যে ইউনাইটেড আছে এখানে, ইউনাইটেড, তার মানে এটা হচ্ছে তার আগে দা বসছে। ওকে, তারপর sometimes he listens to the radio and plays, he listens to the radio, okay, and plays listens to টিভি, রেডিও, এদের আগে দা বসে না, কোনো আর্টিকেল বসার প্রয়োজন নাই। আবার কমিউনিকেশন পাথ, ঠিক আছে? ব্রডকাস্টার আগে নো আর্টিকেল, হ্যাঁ ব্রডকাস্টার আগে নো আর্টিকেল। আচ্ছা, কিন্তু বাদ্যযন্ত্রের আগে একটা আর্টিকেল লাগে, ডি হবে স্যার, এখানে ডি,
বাদ্যযন্ত্রের আগে একটা দা লাগে, মনে রাখতে হবে। তেমনি আমরা এখানে দিচ্ছি দা। বুঝতে পেরেছি? জি স্যার। ঠিক আছে সুফিয়ান? জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। সুফিয়ান ক্লিয়ার ভাইয়া? জি স্যার, ক্লিয়ার, বুঝতে পারছি। এক্সেলেন্ট এক্সেলেন্ট। সুফিয়ান আমাদের সঙ্গে ছিল, সুফিয়ানের সঙ্গে আমরা অনেকগুলো কাজ করলাম। এবার আমরা যাব হচ্ছে একটু আমরা দেখি, আমরা যাব হচ্ছে সুফিয়ান হাত ধরে, আমরা যাব হচ্ছে রওনক জাহান। রওনক জাহান আমাদের সময় নষ্ট করতে পারবো না, আই এম সো সরি। শ্রাবন্তী চলে আসুন ভাইয়া। শ্রাবন্তী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন শ্রাবন্তী? জি ভাইয়া ভালো আছি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শ্রাবন্তী, আপনার জন্য আমাদের যে সেকশনটা আছে, সেকশনটা হচ্ছে এখানে। আপনি 38 থেকে 42 বলুন। জি। হি ভিজিটস তাজমহল ওয়ান্স। ভাইয়া আমি কি সলভ করে যাব নাকি প্রথমে একবার পড়ে চলে যান, সময় নেই, আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। হি ভিজিটস নো আর্টিকেল। হি ভিজিটস তাজমহল। হি ভিজিটস দা তাজমহল হলে ভালো হতো না? তাজমহল তো একটাই আছে ভাইয়া। সেটাই, একটা থাকলে তো তার আগে দা বসে। দা বসে, ও সরি জি। ঠিক আছে, সামনে একটা থাকলে তার আগে দা বসে। একটা হলেই দা। হি ভিজিটস তাজমহল। আর একটা হচ্ছে এখন সিম্বল অফ সামথিং। সিম্বল অফ সামথিং। সিম্বল অফ সামথিং মানেই তার আগে দা। এখন বলা হয় তাজমহল হচ্ছে ভালোবাসার একটা সিম্বল। জি। যদিও কাজের একটা কথা, যাই হোক, whatever. He visits the Taj Mahal once a year. Very good. Once a year মানে বছরে একবার বললে once a year লাগে। ওকে, তারপর? He is one of the happiest men I have ever seen. Okay. The happiest. ঠিক আছে। Okay, happiest আছে এই কারণে। He thinks that man will survive as long as the earth revolves around the sun. Okay. প্রবলেম আছে এখানে। আপনি যদিও দ্রুত বলে গেছেন, আর্থটা ই ক্যাপিটালাইজড আছে। যদি সে প্ল্যানেট হিসেবে ট্রিট হয়, জি, প্ল্যানেট হিসেবে ট্রিট হয় তার আগে কিন্তু ঠিকই দা বসবে। জি, প্ল্যানেট হিসেবে ট্রিট হলে। কিন্তু যদি আমি আর্থ বলে পৃথিবীকে বোঝাই, প্ল্যানেট হিসেবে না, পৃথিবী বা মাটিকে বোঝাই, আর্থের আরেকটা মিনিং হচ্ছে মাটি। জি, মাটি বোঝাই, তার আগে কিন্তু দা বসবে না। নো দা, নো আর্টিকেল। আর্থের আরেকটা মিনিং হচ্ছে মাটি। যদি মাটি হিসাবে বসে তখন কিন্তু সে তার আগে দা বসবে না, কিন্তু প্ল্যানেট বসলে প্ল্যানেটের আগে ঠিকই দা বসবে। এই জন্য আর্থের, এবং কখন বুঝুন, প্ল্যানেট হলে কিন্তু ক্যাপিটালাইজড হবে, এটা ক্যাপিটালাইজড হবে, এই জন্য তার আগে দা বসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে রিভলভস অ্যারাউন্ড দ্য সান, দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, মনে রাখবেন। দ্য সান, দ্য মুন, দ্য আর্থ। ইয়েস, দ্য সান, দ্য মুন, দ্য আর্থ মনে রাখলেই হবে। আমাদের যে প্র্যাকটিস সেশনটা আছে, প্র্যাকটিস সেশনের পর আপনাদের যে শীটটা দেওয়া হবে, শীটের মধ্যে কিন্তু আমি প্রায় অনেকগুলো এক্সারসাইজ দিয়েছি, অনেকগুলো রুলস দিয়ে দিয়েছি আর্টিকেলসের উপরে। সবগুলো এখানে দেয়া আছে। মোটামুটি রাইটিং এর জন্য যা যা প্রয়োজন আমার দেয়া আছে ওখানে, একটু দেখে নিন প্লিজ, একটু দেখে নিন। শীটের মধ্যে সবকিছু পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সঙ্গে জয়েন করেছিল শ্রাবন্তী নাকি? না, জি ভাইয়া, শ্রাবন্তী ছিল। ইয়েস, শ্রাবন্তী। ইয়েস, শ্রাবন্তী, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং আস। যাচ্ছি আমরা পরের পার্টটাতে, এবং এর পরের পার্টটা মানে হচ্ছে এটা আমরা শেষ করলাম। যতদিন পর্যন্ত সূর্য ঘুরে ততদিন পর্যন্ত এটা অবদান থাকবে। এই পার্টটা ছিলাম, এবং এই পার্টটার সঙ্গে আমাদের সঙ্গে বেশ কয়েকজন জয়েন করেছিল। এখন আমাদের সঙ্গে জয়েন করেছে তৌহিদ। তৌহিদ চলে আসুন ভাইয়া প্র্যাকটিসের জন্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তৌহিদ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে এটা, আপনার জন্য একদম সুন্দর স্লাইড, দেখেন। পছন্দ হয়েছে? জি স্যার। ওকে, বলেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। স্যার বি মনে হচ্ছে স্যার, দিস ইজ আ ইউনিক কেস। কোনটা বলেন। ইউ উচ্চারণ আছে, ইউ উচ্চারণ থাকলে সেটা কি হবে না? ওকে, দিস ইজ a unique case. This is a very unique case. আচ্ছা, মোস্ট ইউনিক কেস হয় না, ইউনিক এর আগে মোস্ট হওয়ার সুযোগ নাই। সো মোস্ট আগে হয় না, আর ভেরি ইউনিক হয় না, কারণ ইউনিক এমন একটা জিনিস যেটা আরেকটা হয় না। তো ভেরি ইউনিক হওয়ার সুযোগ নাই। এটা আমরা এগুলো অ্যাবসলিউট ওয়ার্ড বলি এগুলোকে। ইউনিক শব্দটা হচ্ছে অ্যাবসলিউট ওয়ার্ড, অ্যাবসলিউট ওয়ার্ড,
অ্যাবসলিউট ওয়ার্ডের মধ্যে যেমন পারফেক্ট ওয়ার্ড টু অ্যাবসলিউট ওয়ার্ড, তার আগে কোনো মানে তার কোনো কম্পারিজন হয় না। এখন অ্যান ইউনিক তো হয় না, কারণ হচ্ছে ইউ সাউন্ডের আগে এখন অ্যান হবে না, এটা আমরা জানি। তাহলে শুধুমাত্র আনসার হচ্ছে বি। থ্যাংক ইউ ভেরি মাচ আবির, থ্যাংক ইউ। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। উত্তর বি ছিল। ওকে, আমরা চলে আসি বিথির কাছে। বিথি চলে যান, পরেরটাতে আসেন। বিথি, বিথি বিথি আসছেন? বিথি, বদরুন্নাহার বিথি, যার নামে শুরুতে বল আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বদরুন্নাহার আসছেন ভাইয়া? জি ভাইয়া। আসুন, আপনার সঙ্গে আমাদের পরেরটা, আপনার জন্য সুন্দর সুন্দর স্লাইড ওয়েট করছে। বলুন আনসার কোনটা? নাম্বার 2। কোনটা ভাই বলুন তো, দেখুন তো পারেন কিনা। স্যার এই নাম্বারটা ফ্রান্স কারেক্ট ইউরোপিয়ান হবে। কান্ট্রি, এটা কি কারেক্ট সেন্টেন্স চুজ করতে বলেছে। ফ্রান্স ইজ ইউরোপিয়ান কান্ট্রি। ফ্রান্স ইজ এ ইউরোপিয়ান কান্ট্রি, এটা হওয়ার কথা। আচ্ছা, ইউকে, দা ইউকে ইজ অ্যান ওয়েস্টার্ন, এটাই হবে না। তারপরে ইউকে এর আগে দা আছে, দা এখানে নাই। ফ্রান্স ইজ অ্যান ইউরোপিয়ান, এটা হবে না। আলটিমেটলি আনসার হচ্ছে কোনটা? এ নাম্বারটা। এ নাম্বারটা, এ নাম্বারটা আনসার হচ্ছে এ নাম্বারটা। বিধি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আপনারা নিজের হাত তুলবেন, আমি লক্ষ্য করছি কে কে হাত তুলছেন তারাই আনসারটা বলতে পারবেন। পরেরটা কে? হাত তুলুন, কে আসতে যাচ্ছেন? হাত তুলুন, কে আসতে যাচ্ছেন? দীপন আসতে যাচ্ছেন। দীপন সবার আগে হাত তুলেছেন। দীপন চলে আসুন, চলে আসুন। জি স্যার, আসসালামু আলাইকুম। না, দীপন আপনি আসছিলেন, এর আপনার আগে আনসার হাত তুলেছে হচ্ছে সালেহ শাহিন। দীপন, সালেহ শাহিনকে সুযোগটা দেন। আসসালামু আলাইকুম স্যার। সালেহ শাহিন চলে আসুন। ইয়েস মিস্টার সালেহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসেন সালেহ, আপনার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে পরেরটা। 3। I saw a one-eyed beggar. স্যার হ্যাঁ স্যার, সি। সি হবে আনসার? জি স্যার। আচ্ছা, এই এই ব্যাপারটা আসতে ভালো হয়েছে। এই ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, ওয়া সাউন্ডটা হচ্ছে একটা ডাব্লিউ এর মতো। এই ডাব্লিউ এর মতো যদি উচ্চারিত হয়, ডাব্লিউ নিজে একটা কনসোনেন্ট, জি স্যার। তাহলে সেও কনসোনেন্টের মতো ট্রিটেড হবে এবং তার সামনে সবসময় এ বসবে। জি স্যার। মনে রাখবেন। আরেকবার কি বলেছি তাহলে বলে দেন তো একবার সবাইকে, আপনার বন্ধুদেরকে বলে দেন তো সবাইকে। I saw a one-eyed beggar. না না না, আমি যে কথাটা বললাম এই ব্যাপারটা একটু বলে দিই, এই অংশটা একটু বলে দেন। যদি ও এর উচ্চারণ ওয়াই এর মতো হয়, অর্থাৎ ডাব্লিউ এর মতো নয়। হ্যাঁ, যে ডাব্লিউ একটা নিজে ডাব্লিউ এর মতো হয়, তো সুতরাং এর আগে এ বসবে। নিজে কনসোনেন্ট হয়। ইয়েস, তার আগে এইজন্য কনসোনেন্ট ট্রিটেড হবে, তার আগে এ বসবে। থ্যাংক ইউ ভেরি মাচ সালেহ। আনসারটা কি হচ্ছে তাহলে এখানে? সি নাম্বার স্যার। সি নাম্বার স্যার। I saw a one-eyed beggar. Yes, I saw a one-eyed beggar. কোনগুলা আনসার হচ্ছে না, সি নাম্বারটা আনসার হচ্ছে। সালেহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কে আসতে যাচ্ছেন? হাত তুলেছিলেন। সালেহ, থ্যাংক ইউ। আর কে আসতে যাচ্ছেন? হাত তুলেছিলেন। আর কে আসতে যাচ্ছেন? হাত তুলেছিলেন। ওকে, যারা আসছে তারাই আসতেছে না, হাত তুললে হবে না। নো হাত। এগুলো সবগুলো আমার পরিচিত পোলাপান, সবগুলো আমার আগে আসা পোলাপান। ওকে, আমি নিজে এদেরকে, জামাল সারিয়া আগে আসছে। প্রান্ত আসেন, প্রান্ত নতুন মানুষ, প্রান্ত আসেন। প্রান্ত, আসসালামু আলাইকুম স্যার। প্রান্ত আপনি আমার সঙ্গে প্রথমবার আসছেন। ওয়ালাইকুম আসসালাম। তাই না স্যার প্রান্ত? এটা এর আগে দ্বিতীয়বার স্যার, হয়েছে এর আগে আমাদের? একবার আসছিলাম স্যার, লাস্ট 2টা ক্লাস নাকি 3টে ক্লাস আগে একবার জয়েন করছি। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয়েন করেছেন তার মানে এর মাঝখানে লাইভে আসেন না আপনি? না স্যার, আমি আসলে হচ্ছে একটু রাতে ঘুমাই লেট করে, তো সো আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি না, সো পরে হচ্ছে আমি এটা কভার করে নেই। এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। খুব দ্রুত আপনি মনে রাখবেন 70% বেশি যারা দিনের বেলা দেরিতে ঘুম থেকে লেট রাইজার, যারা 70% তাদের মানে 50-র পরে প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি কি এটা হওয়ার সম্ভাবনা নিয়ে থাকবেন লাইফে? না স্যার, তো অভ্যাস হয়ে গেছে, এখন এটা চেঞ্জ করা একটু ডিফিকাল্ট। কিচ্ছু নাই এগুলা, এইসব অভ্যাস কিচ্ছু নাই, এসব বাজে অভ্যাস। বাজে অভ্যাস কখনো লাইফে কখনো বাজে জিনিস রাখবেন না, বাজে মানুষ রাখবেন না, বাজে অভ্যাস রাখবেন না, বাজে মানুষ রাখবেন না। লাইফ বাজে জন্য না, লাইফ সুন্দর, ঠিক আছে? লাইফ এক্সাইটিং, লাইফে কখনো বাজে কিছু থাকবে না, এটা একটা বাজে অভ্যাস।
কুঅভ্যাস, বদ অভ্যাস। ঠিক আছে, জি, স্যার। শুনতে পাচ্ছেন? জি, জি। প্রান্ত, হ্যাঁ হ্যাঁ প্রান্ত, এটা আস্তে আস্তে করুন, এটা আস্তে আস্তে করুন, এটা নাহলে এখন এই এখনকার জিনিস কিন্তু 50 পরে সবগুলো একদম ইয়ে করবে। যখন আপনার বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা দেখার জন্য আপনি ওয়েট করবেন, তখন আপনি প্যারালাইজড ওয়েট করবেন। ইটস নট গুড, ইটস নট, আপনি ইমাজিন করতে পারবেন না কত কষ্ট হবে আপনার। ঠিক হয়ে যান, আস্তে আস্তে জি, ঠিক হয়ে স্যার, যান। অবশ্যই চেষ্টা আর করব, স্যার। বাজে জিনিস যেগুলো আছে লাইফ থেকে এগুলো সরিয়ে ফেলুন প্লিজ প্লিজ প্লিজ। এটা আমার মধ্যে ছিল, আমি শেষ করেছি এগুলোকে আস্তে আস্তে। আসুন তারপরে যাচ্ছি আমরা, যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী প্রান্তকে দিয়ে আমরা সর্বশেষ জিনিস সলভ করব। প্রান্তকে দিয়ে আজকে শেষ আমাদের যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আছে সেটা আমরা করব। প্রান্ত পড়ুন, কোনটা হবে আনসার বলার চেষ্টা করুন। স্যার অপশন ডি, অপশন ডি কেন আছে একটু ব্যাখ্যা করে দেন। স্যার এখানে লংগেস্ট আছে, লংগেস্ট হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা দা ইউজ করব এখানে। আচ্ছা, আর নাইল একটা আছে না, নাইল, নাইলটা হচ্ছে নীল নদ, নীল নদ। এই নীল নদের ইংলিশ হচ্ছে নাইল। যেহেতু নদ বা নদী, নদের তার আগে কি আসবে? একটা দা আসবে, তাই না? জি স্যার, দা আসবে। দা আসবে। সো এই কারণে এই আনসার হবে ডি, দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। প্রান্ত, প্রান্ত। জি স্যার। Nice to have you again. Nice to have you again to my class, and thank you very much. Pretty welcome guys. And আজকের জন্য আমাদের সেশনটা এখানে শেষ করব। আজকে এখান থেকেই শেষ হবে, এবং আজকে শেষ সেশনের শেষ দিকে সবাইকে বলছো আগের মতো যে কথাগুলো বলার সেগুলো আমি আবার রিপিট করবো। সেটা হচ্ছে যেখানে যাবেন প্লিজ ওয়্যার মাস্ক, স্টে সেফ, নিজে সেফ থাকুন, অন্য সবাইকে সেফ রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ and see you in the next class. Until then, assalamu alaikum.